ঝগড়ার সুযোগ লেগেছে। যতক্ষণ না মামিমার কাছে যাব ততক্ষণ ঝগড়ার সুযোগ লাগবে না। এখন আমি যাব নিজের মামিমার কাছে, কিছু গান গাইতে গাইতে আমি চলে যাব। ওই আমার রাখাল রাজা বলে দে না কোথায় যাব, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তাই তো এখন আমি ছুটে যাব নিজের মামিমার কাছে। নারায়ণ নারায়ণ। আমি মা জগতের মা, মা ছাড়া কে ডাকে না আমায় গো, মা ছাড়া কে ডাকে না। Thank you.
বিলম্ব না করে আমি আমার স্বামীর জন্য ভাঙতুরা বেটেছি, তাই আমি একটু বিশ্রাম করি না কেন? ভাঙতুরা যখন বাটা হয়ে গেছি আমি বিশ্রাম হ্যালো নারায়ণ 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 মামিমা, ও মামিমা, কার কণ্ঠস্বর মমকর নিয়ে এলো? বুঝি ভাগ্য ঠাকুরের কণ্ঠস্বর মমকর নিয়ে এলো? সে কি ভাগ্য ঠাকুর? মামিমা, সর্বপ্রথমে প্রণাম আমার গ্রহণ করো। আশীর্বাদ করি ভাগ্য ঠাকুর। নারায়ণ নারায়ণ। কিন্তু ভাগ্য ঠাকুর, মামিমা, নিত্যদিন আসো তুমি, হ্যাঁ বসো আসন পেতে, হ্যাঁ, আজ কেন দেখি আমি তোমার চোরের অভিমান মতে? সত্যি বলেছো মামিমা। বুঝেছি ভাগ্য ঠাকুর, বুঝেছি। চুরি যদি করে থাকো বলো মামার কাছে, তোমার দুঃখ গুছাইয়া দেব এই মায়ার আঁচল ভরে। তাই বুঝি? হ্যাঁ। সত্যি বলেছো? হ্যাঁ, এমন কি সংবাদ নিয়ে এসেছো? সত্যি বলেছো মামিমা। আমি যখন নতুন কোন সুসংবাদ নিয়ে আসি নারায়ণ নারায়ণ, তখন আমি কিন্তু চোরেরই মতো লাগি। চোরের মতে? হ্যাঁ, তাই বলি মামিমা, বলো। তোমার ভাগ্য গেছে ফুটে। নারায়ণ! হ্যাঁ মামিমা, তোমার ভাগ্য গেছে ফুটে। বাহ বাহ নারদ বাহ, বুঝেছি ভালো। তোমার মর্ম কি আছে আমি তো ভালো করেই জানি। এই ঘরে ঝগড়া ওই ঘরে লাগানো, এটাই তোমার মর্ম। একদিন যদি ঝগড়া না পাও হ্যাঁ, তাহলে তোমার পেটের ভাত পচে না। কিন্তু আমি ঝগড়ার জন্য আসিনি মামিমা, আমি উচিত কথা বলতে এসেছি। এমন কি? তাহলে শোনো। কি শুনবা? আরে শুনে রে ভবানী, বলো। नहारत के कहना भाग तेरा फूट गया, फिर ना मुझसे कहना। তাই বলে আমি তোমার ভাগ্য ফুটেছে। হ্যাঁ, শুনি রে ভবানী, भाग तेरा फूट गया, फिर ना मुझसे कहना। শুনো, কথা হতে এলো এক সুন্দর কামিনী, তাহার রূপ দেখে মামা হইল পাগলিনী। হ্যাঁ, সেই মেয়েটির পায়ে যা রূপ, তোমার মুখমণ্ডলে সেই রূপ নয়। হ্যাঁ মামিমা, আমি না মামা বলে মামিমা। তোমার এত বড় স্পর্ধা মামিমা, তুমি মামিমার কাছে এই কথা তুমি বলতে পারলে? মামিমা, তোমার জিভখানা খসে গেল না? আরে মামিমা, আমি না মামা বলেছি। তোমার মামা বলেছে? হ্যাঁ সত্যি? সত্যি মামিমা। তোমার কথা যদি থাকে সত্য, হ্যাঁ, তাহলে করবো আমি তোমায় আশীর্বাদ। হ্যাঁ, তুমি জানো বলো। যুগে যুগে আমি অবদান নিয়েছি, হ্যাঁ। করবো আমি তোমায় ভয়। হ্যাঁ মামা, মামার কাছে চলো। জানো হ্যাঁ, আমি কত সুন্দর করে হ্যাঁ, এই তোমার মামার মতো ভাঙ দুপুরা বেড়েছিল। ফেলে দাও। 13খানা ঢেকি, 12খানা কুলা, হ্যাঁ। কত বাকি আমি ভাঙ দুপুরার এই বলতে চলো, দেখবো কোথায় আছে তোমার মামা নটিন কে নিয়ে। চলো। আরে আমি বলি না রতরে, চলো সবই আগুবিরি। এসো। আমি বলি না রতরে, চলো সবই
বলেছি আগে হ্যাঁ চলো এসো মামিমা চলো। ওই যে দেখো মামা মামার কাণ্ড দেখো। স্বামী যতই অপরাধ করুক না কেন নারী ধর্ম স্বামীর জন্য প্রণাম জানানো। ও নমঃ শিবায় ও নমঃ শিবায় ও নমঃ জয় মামিমা এত বড় স্পর্শা হ্যাঁ মামিমার সম্মুখে তুমি বললে মিথ্যে কথা। হ্যাঁ। আজ তোমার কোনো নিস্তার নেই নারদ, আজ তোমার কোনো নিস্তার নেই। মামিমা। এই কিছু দিয়ে আমি তোমায় করব মামিমা মামিমা দাঁড়াও মামিমা এই যে দেখো মিথ্যে কথা বলেছে নারদ। দেখো মামিমা দেখো মামিমা তুমি কি জানো না কি ভাগে ঠাকুর তোমার যে রয়েছে দিব্যচক্ষু তুমি দিব্যচক্ষু দিয়ে দেখো অবশ্যই দেখতে পাবে সত্যি ভাগে ঠাকুর রয়েছে দিব্য শক্তি, দিব্য চক্ষু দিয়ে আমি দেখবো সেই নদীর কথাই আছে। ছি, ছি, বুড়া, ছি। আমি বলি শোনো বুড়া তোর বুদ্ধির করি আর মার ঘরে ভাত নাই করো নিত্য গীত নটিকে নিয়ে থাকো করো ঘর বাড়ি আর আমার সঙ্গে বাড়ি গেলে তোর বুড়াই বদারি। শান্ত হও শান্ত হও। তোমরা বলবে কার ঘরে দেবগণ, তোমরা বলবে গৌরী বড় প্রচন্ড। কার ঘরে আছে বাবু এমন অভণ্ড, কার ঘরে নারী নাই কার নাই পুরুষ, কার পুরুষ করে এ হত্যাচার। সকালে উঠে যাই কচেরির ঘরে সন্ধ্যাবেলা বুঝেছি বুঝেছি। ভাত রাতে গম্বরে সন্ধ্যাকালে শাক কচুর রন্ধনা চাপাই তখন পাতিলে ভাত গুড় গুড় ফটে ভাত হইল মরি বুড়া পাত হইয়া ওঠে। ভাঙের খেয়াল বুড়া ভাঙের খেয়াল বুড়া সকল অন্য খায় অন্যের জন্য আমার কাটতে করে শিলালায় সেই বুড়া ছি লজ্জা করি না। শান্ত হয়ে যাও শান্ত হয়ে যাও ঈশ্বর ভবানী এই সংসদে লাগাচ্ছে তুমি চন্ডী আমার কখনো হস্ত করিব বই হস্ত জানি সঙ্গে আর তুমি কিছু নাহি জানো স্বামী নিন্দা দিলে বা বুড়া বা পিয়াসিয়াছে তোদের সবাই কিছু ধন দিয়ে তাকে করাতে হবে না। ধন দিয়ে বিদায় করবো কোথায় নটি সম্মুখে বেরিয়ে আয় নইলে আমি করবো তোমায় অভিশাপ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দুর্গতি নাচিনি মাগো, মাগো গণেশের মা। বলো তুমি কি তোমার আত্মপরিচয়? জয় মা দুর্গা, জয় মা দুর্গা, এমন কোনো তিনি মাগো গণেশের মাতা। আমি বলি শোনো মাগো হেমন্ত নন্দিনী, মন দিয়া শোনো মাগো দুঃখের কাহিনী। আরে
তো পরিচয় বেশ যখন বেশ এসেছো তোমার স্বামীর প্রাণদানের জন্য অবশ্যই শোনো, যেতে হবে পার্বতী। শুনলে বুড়া তোমার মেয়ের কি বুঝেছি করবে? বুঝেছি পার্বতী, তুমি আর চিন্তা করো না। চিন্তা করো যখন না কোনো ধন চাই না স্বামীর প্রাণ মানতে। আহারি তবে এক কাজ করো, আর বুঝেছি তাও বলে তুমি এক কাজ করো, কি কাজ করবো? এই যে মহানমুরলী রয়েছে, কেন সকল দেবতা না আসলে তো হবে না, হ্যাঁ তার বিচার। তবে এই মহানমুরলী তুমি তাকে দান করে দাও। সত্যি বলেছো এই নাও। এই মোহন মরলি আমি বেহুলাকে নিদান করলাম। এই নাও বেহুলা, তাহলে যখন বিপদে পড়বে তখন বাজাবে। এই মোহন মরলি বাজাবে মুখের ডাক দিয়ে সকলে দেবগণ ছুটে আসবে। বেশ। এই নাও তুমি মা। এখানে- বেশ মা বেশ তাই হবে। আমরা এবার যাই মা, এসো প্রভু। সে কি গো, আজ এই কৈলাস ধামে যেন আমি একা হয়ে গেলাম গো। কারণ আছে কি, থাকো, গৃহকর্তার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে বলে আমাদেরকে একটু তাড়াতাড়ি করে মানে গানটাকে শেষ করতে বলছে। তো আমরা শর্টকাটে ব্যবসাটা করছি। আমার একটু ধৈর্য ধরে থাকুন, বেশি না, আধ ঘন্টার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। সে কি গো, আমি দিয়ে গেছে মোড়লি গো, এই মোড়লে যদি বাজাই দেবতারা ছুটে আসবে এই কৈলাস ধামে। আমি মোড়লিকে পরীক্ষা করে দেখবো গো দেবতারা আসে কি না আসে। ও গো বাজাই আমি বাঁশি রে বাঁশি গো, ও আমি মন প্রাণ দিয়া বাঁশি রে বাঁশি বাজাই আমি দেবতার লাগিয়া বাঁশি গো, বাঁশি রে বাঁশি বাজাই আমি দেবতার লাগিয়া বাঁশি গো। ও বাঁশি গো, ও বাঁশি বাজাই প্রাণ দিয়া দেবতারা আসবে সবাই বাঁশির সুর দিয়া বাঁশি। মহাদেব, আমি এই বাঁশি বাজিয়ে এক এক করে 33 কোটি দেবগণকে আমন্ত্রণ করেছি, বেশ। সবাই যেন এসেছে। তাহলে শোনো কন্যা, বলো তুমি মহানমুরলী বাজিয়ে সকল দেবতাকে তুমি ডেকেছ, তুমি নিজের দুঃখ সকল দেবতার কাছে তুমি খুলে বলো। বেশ কি তাই হবে। বলো বেহুলা, মাগো দুঃখের বাসি প্রথমেতে ছিলাম আমি ইন্দ্রবিদ্যা ধরি, পৃথিবীতে সত্য করে আনি বিশ্ব হরি। মারিয়া জন্ম দিল উজানি নগরী, স্বামীর জন্ম দিল চম্পক নগরী। ঘটক হইয়া পদ্মা বিয়ে করালো, শ্বশুর শাশুড়ি আমি বাসরে রাখিল। না হইলে মাস পক্ষ দিনে অষ্টচারী, বিয়ের বাসর ঘরে মরি গইল রানী। মৃত্যু স্বামী বক্ষে নয়ে ভেসে এলাম সাগরে জলে, ভেসে ভেসে এলাম এই দেবতা নগরে। নাহি মাঙে ধন্যবরে নাহি মাঙে শাসন, স্বামী ফিরাইয়া দেয় মাগো কোটি নিবেদন। দেবগণ শুনলে তো বেহুলার দুঃখের বিবরণ, কিন্তু সকলে দেবগণকে দেখা যায় এই দেবসভার ভিতরে, কিন্তু তোমার মেয়ে পদ্মাবতীকে দেখা যায় না। ও সকাল তোমরা দেবগণ আমাকে লালছনা দিও না, তাহলে আমার মা পদ্মা এই দেশ সভায় আসেন। তবে ঠিক আছে, তার ব্যবস্থা করছি। শোন ভাগ্নে শোন, সকল দেবতা মাকে লালছনা দিচ্ছে যে সকল দেবতা এসে তোমার মা পদ্মাবতী কই। তবে তুমি এক কাজ করো,
এই মুহূর্তে তোমাকে যেতে হবে শেষবাসা করে, হ্যাঁ আর পদ্মাকে ডেকে নিয়ে আসতে হবে এই দেব সভা। তাই হবে আর বাবা, ছেড়ে দাও শেষবাসা করে, তাই হবে মা। দাও তাড়াতাড়ি। এই গেল আর এই ও মন পদ্মে, পদ্মে কে কে এসেছে আমার পবিত্র সিজবাধামে? জানতে পারি তবু মুখবাণী? কে তুমি? আমি নারদ ঋষি। নারদ ঋষি তবু চোরটি প্রণাম হই দাদা। আশীর্বাদ করি। কেন আসিয়াছ আমার পবিত্র সিজবাধামে? ও তুমি কিছু জানো না? জানি না নারদা। সকল দেবদেবী নিমন্ত্রণ পেয়েছে কৈলাসী করে নৃত্য দেখার জন্য, তুমি কি নিমন্ত্রণ পাওনি? না নারদা, আমি যে যেতে পারবো না। তবে শোনো, ওই দেবসভা চলো, তারপরে তুমি বুঝতে পারবে। আমি যে যেতে পারবো না নারদা। কেননা মামা তোমাকে ডেকে পাঠিয়েছে। আমি যাব না নারদা। যাবে না? না। যদি তুমি না যাও তাহলে তো আমি মামাকে সংবাদ দেব। আর কেন তুমি যাবে না মামিমা? কেন যাব না জানো? কেন? আমি বলি নারদ মুনিবর বলি যে তোমারই হ্যাঁ অতি শীঘ্র তুমি ছুটে যাও পিতার নিকটে। হ্যাঁ পিতাকে বলবি মনসা আসতে পারবে না সবারই মধ্যে। আচ্ছা 12 মাসে 13 পুজো সর্বতের দেবী পাই। হ্যাঁ দেবী বলে জন্ম নই আমি ছাড় খাড়ি যাই। তারপর পুজো খেতে গেলাম আমি ঝালমালের ঘড়ি। হ্যাঁ ভক্তি ভরি সনকা নীলু পুজি বাড়ি। হ্যাঁ। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী মোর কাকারিতে মেরেছে হেতালের বাড়ি। চম্পক নগরে ঘর নাম সৌদাগর কাকারি ভাঙিল মর তার বিষে অঙ্গে হইল জ্বর। অর্ধগঙ্গে রয়েছে জ্বর অর্ধগঙ্গে রয়েছে ব্যথা। আমি যে যেতে পারবো না সবারই গোচর। আমি বলি নারদ মুনিবর বলি যে তোমারই অতি শীঘ্র তুমি ছুটে যাও পিতার নিকটে। পিতাকে বলবে মনসা আসতে পারবে না সবারই মধ্যে। ঠিক বলেছো মামিমা, ঠিক বলেছো গণপতি। তবে আমি এটা জানি না যে দেবতার কোনোদিন জ্বর হয়। তবে যাই হোক, আমি আর বিলম্ব করবো না, আমি মামার কাছে যাবো। কেমন? এসো না রুদ্রা। ঠিক আছে। প্রণাম হইতে বছর না। কি হয়েছে, কি হলো নারদমণি? বোন পদ্মে। আমার মা পদ্মা আসলো না না না, কেন? এই দেবসভায় আসতে পারবে না। বোন পদ্মের নাকি চাকাচাকি জ্বর হয়েছে। কি বলেছো? চাকাচাকি জোর? শুনলাম ঐশ্বর, হ্যাঁ কোনদিন কন্যা শুনেছ যে দেবতার হয় জ্বর? মিথ্যার আশ্রয় নিয়ে ছলনা করে বেটি বসে যাচ্ছে সিজুয়াধামে। তাই আসবে না বলে জ্বরের ছলনা করেছে। যে বাবা কেন মনসাকে ডাকা হোক এই দেব সবাই। বেশ, তাহলে নারদ তুমি এক কাজ করো, বলো। যখন ভদ্রবতী আমার এই কৈলাসে দেব সবাই আসেনি, এই মুহূর্তে তুমি কার্তিকেয়কে সঙ্গে নিয়ে যাও আর হস্তবন্ধন দিয়ে আমার এই দেব আসো দাদা আসো। বেশ, তবে পিতা গো আমার আশীর্বাদ দাও। দেহ দেহ যোগ পিতা দেহ মোর আরতি। আসে কি আসে না দেখি পদ্মাবতী। লোক মুখে শুনেছি নর্তকী সমাচার। পিতারও কুবের ভান্ডা আমারও পিতার। তাই তো পিতা আমার আদেশ করো, আমি অবশ্যই পদ্মাকে ডেকে নিয়ে আসবো পিতা। বেশ বেশ, কার্তিক তুমি যাও গণেশকে সঙ্গে নিয়ে। দুই ভাই থেকে পদ্মার হস্তবন্ধন দিয়ে আমার কাছে নিয়ে আসো। বেশ, এসো ভাই গণেশ।